বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসের শেষের দিকে আফআল তাআজ্জুব দেখছিলাম। আফআল তাআজ্জুব হচ্ছে এমন একটা ফেয়েলের গ্রুপ যেটা যেই ফেয়েলগুলো আমরা সাধারণত ব্যবহার করি কোনো কিছুর ব্যাপারে আমরা যদি খুব আশ্চর্য হই বা শখ পাই বলতে পারি আমরা ইংলিশে, সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের ফেয়াইল গুলো ব্যবহার করি। যে কোনো কিছু আমাদের কাছে খুব পজিটিভ লেগেছে অথবা খুব নেগেটিভ লেগেছে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ফেয়াইল গুলা ব্যবহার করি। ঠিক আছে, এখন সেটার আমরা ছয়টা আহ ধরন দেখেছি। দুইটা দেখেছি, একটা হচ্ছে নেয়ামা আর আরেকটা হচ্ছে বেসা। তো নেয়ামা আর বেসা আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে একটার একটার উল্টা। তো নেয়ামা হচ্ছে আপনার কোনো ভালো কিছু যদি আপনি দেখেন যেটা আপনার কাছে পজিটিভ মনে হয়েছে, সেটার ব্যাপারে যদি আপনি আশ্চর্য হন, সেটা আপনি বলতে পারেন নেয়ামা ফেয়ালটা ব্যবহার করে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দেখেছিলাম নেয়ামা সাওয়াবু, কি অসাধারণ পুরস্কার। আর তার উল্টাটা হচ্ছে আপনার বেসা। বেসা হচ্ছে কোনো কিছু যদি খুব ডিসগাস্টিং হয়, সেক্ষেত্রে আমরা বেসা ব্যবহার করতে পারি। যেমন এখানে উদাহরণ আছে বেসা আল কলামু, কি বিশ্রী কলম। ঠিক আছে, এখন বেসা আর নেয়ামা হচ্ছে আপনার এরপরে রফা অবস্থায় কিছু একটা আসবে, কোন একটা এসএম আসবে, সেইটার সেইটাকেই আপনি অসাধারণ বলছেন অথবা বিশ্রী বলছেন। ঠিক আছে, নেয়ামা তআমু, কি অসাধারণ খাবার বা কি সুস্বাদু খাবার বলতে পারেন। ঠিক আছে, এরপরে হাসুনা আর এটা আমরা পরে দেখব। এরপরে আছে হচ্ছে একটা প্যাটার্ন, সেটা হচ্ছে আপনার মা আফআলা যোগ নাসব। মা আফআলা যোগ হচ্ছে নাসব। তো এই ক্ষেত্রে আফআলাটা কি? আফআলা হচ্ছে আপনার এই ফা আইন লাম, যেই হরফগুলা এই জায়গায় হচ্ছে আপনি বিভিন্ন রুট লেটার বসাবেন। আর বিভিন্ন রুট লেটারের সাথে আমরা তো জানি যে এক একটা অর্থ আপনার অ্যাসোসিয়েটেড থাকে। যেমন আমি যদি আপনার আইন লাম মিম নেই, তার সাথে নলেজের একটা সম্পর্ক থাকে, জ্ঞানের একটা সম্পর্ক থাকে। তারপর আমি যদি ধরেন আপনার সদ বা র নেই, সবর, আমরা জানি সবর মানে হচ্ছে পেশেন্স বা আপনার ধৈর্য। তো সেটা ব্যবহার করলে অর্থটা আপনার ধৈর্য সংক্রান্ত কিছু একটা আমি বলছি সেরকম আসবে। তো এই মা আফআলা লেখা মানে হচ্ছে এই আফআলা যে প্যাটার্নটা, এখানে ফাইন লামের জায়গায় আমরা বিভিন্ন আমরা যেটা বলতে চাই সে অনুযায়ী আমরা বিভিন্ন রুট লেটার বসাবো, মূল হরফ বসাবো তিনটা। তো আমরা উদাহরণ দেখি, এরপরে নাসাব আসবে। নাসাব আসবে মানে কি সেটা আমরা দেখি, দেখেন। তো এখানে প্রথম উদাহরণটা দেখেন, মা আসবারা, মা আদরাবাহু, মা আদরাবাহু। ঠিক আছে, মা আদরাবাহু। তো এই প্যাটার্নটার অর্থ আসলে সবগুলাই হচ্ছে আপনার কি অসাধারণ। ঠিক আছে, কি অসাধারণ। যদিও বা এটা সবসময় যে আপনার পজিটিভের জন্য ব্যবহার করা হয় ব্যাপারটা কিন্তু তা না। এটা অনেক সময় আপনার সার্কাজমের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, কাউকে যদি আপনি ধরেন, যেটাকে সোজা বাংলায় খোঁটা দেওয়া বলে, বা হচ্ছে বলছেন আপনি এভাবে অসাধারণ ব্যবহার করে বা পজিটিভ ওয়েতে, কিন্তু আপনি আসলে কোনো আহ, কোনো কিছু নেগেটিভ বোঝাচ্ছেন। ঠিক আছে, তার কোনো ভুল ত্রুটি আপনি উল্লেখ করছেন কিন্তু বলছেন অসাধারণ। ঠিক আছে, যেমন ধরেন কাউকে যদি আপনি বলেন যে কি অসাধারণ কাজই না তুমি করেছো। ধরেন কেউ একজন কাজটা ঠিক মতো করতে পারেনি বা অলসতা করেছে, গাফিলতি করেছে, এখন তাকে আপনি একটু সার্কাজম করে বললেন যে তুমি তো কাজটা বেশ অসাধারণ করেছো। অর্থাৎ আপনি আসলে কাজটা করতে পারেননি। ঠিক আছে, তো এইভাবেও আসলে বলা যায়। তো অসাধারণ ব্যবহার করাটা যে সবসময় আসলে পজিটিভ, ল্যাঙ্গুয়েজ এত সোজাসাপটা ভাবে কাজ করে না। জি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। তাহলে ওয়ালাইকুম এইটা আসসালাম। মা আত্রাবাহু এটা শুধুমাত্র সার্কাজমের সময় ব্যবহার হবে না আপু? না মানে না না না, এটাই হতে হতে পারে পারে? নাও হতে পারে, হ্যাঁ, হতেও পারে নাও হতে আচ্ছা। পারে। হতে ও, পারে যে আপনি আচ্ছা আচ্ছা। আসলেই পজিটিভ কিছু বোঝাচ্ছেন, আসলেই হুম অ্যাপ্রিসিয়েট হুম হুম। করছেন। আবার হতে পারে যে না, আপনি আপনি হয়তো হয়তো কথা শোনাচ্ছেন কাউকে। দুইটাই হতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝা গেল। তো মা আদরাবাহু আমরা কোরআন থেকে এটার উদাহরণ দেখব। এই যে সার্কাজম,
এটা কিন্তু কোরআনেও আছে। আল্লাহ হচ্ছেন যারা ডিসবিলিভার, যারা হচ্ছে আপনার আহ কুফরি করেছে বা অবিশ্বাস করেছে, তাদের ব্যাপারে আল্লাহ একটা আয়াত এভাবে বলেছেন, যেটা আপনার আমরা দেখব পরে উদাহরণে দেখবো ইনশাল্লাহ। তো মা আদরাবাহু, কি অসাধারণ ভাবেই না তিনি আঘাত করেন। দেখেন মা আদরাবা, দদ, র, বা, এই তিনটা হচ্ছে আপনার, এটার অর্থটা হচ্ছে অ্যাসোসিয়েটেড আপনার আঘাত করার সাথে। ঠিক আছে, আমরা যেমন দরাবা ইয়াদ্রিবু, এটার মানে ছিল কি, মনে আছে কিনা আপনাদের, আঘাত করা। সে আঘাত করেছে বা সে আঘাত করে, মাদি মুদরে। তো দদ র বা, এটা দিয়ে যদি আমি এই ফাইন লামের জায়গায় আমি যদি রিপ্লেস করি, তাহলে আমি বলবো মা আদরাবাহু। এটার মানে হচ্ছে কি অসাধারণ বা ভাবেই না তিনি আঘাত করেন। এই তিনিটা কোত্থেকে আসলো দেখেন, তিনিটা আসছে এই হু থেকে। এই যে সংযুক্ত সর্বনাম হু, যেটা নাসব অবস্থায় আছে, যেখানে এই যে দেখেন প্যাটার্নে আমরা লিখেছি মা আফ আলা যোগ নাসব, এই নাসবটাই হচ্ছে আপনার এখানে আসলে অর্থে, অর্থটা যদি আমরা দেখি, সেখানে অর্থটা দেখলে আপনার মনে হবে যে এটা তো ডুয়ার বা এটা তো কর্তা, আঘাত করার কাজটা তিনি শব্দটা করছে এখানে। কিন্তু এখানে আসলে নিয়মটা এটাই যে সংযুক্ত সর্বনাম হিসেবে বা নাসব অবস্থায় যে জিনিসটা আসবে, সেইটাই আপনার অর্থে গিয়ে এমন ভাবে অনুবাদ হবে যেন সেটাই হচ্ছে কাজটা করছে, সেই নাসাবটাই কাজটা করছে। ঠিক আছে, এটা একটু ট্রিকি বলতে পারেন। ঠিক আছে, কি অসাধারণ ভাবেই না তিনি আঘাত করেন। তারপরে আমি যদি বলি মা আখলাকা কা, মা আখলাকা কা, তো আপনার হ, লাম আর কফ, এটার অর্থটা হচ্ছে আপনার আসলে সৃষ্টি করা। ঠিক আছে, আর কা যেটা, এটা হচ্ছে নাসব অবস্থায় আছে। তো এটার অর্থটা কি দাঁড়ায়, কি অসাধারণ ভাবেই না আপনি সৃষ্টি করেন, মা আখলাকা কা। তারপরে ধরেন বসা, জিম, লাম, সিন, এই তিনটা, জালাসা ইয়াজলিসু, এটা মানে হচ্ছে আপনার বসা, সে বসেছে, সে বসে। তো আমি যদি বলি মা আজলাসাহা, কি অসাধারণ ভাবেই না সে বসে। ঠিক আছে, তো এখানে সেটা হচ্ছে ফিমেল, ফেমিনিন, যেহেতু আমরা হিয়ার সংযুক্ত সর্বনামটা ব্যবহার করেছি। ঠিক আছে, তো এইভাবে এই প্যাটার্নটা কাজ করে। এটা কি বুঝতে পেরেছেন? মা আফআলা, এরপরে নাসব অবস্থায় কিছু একটা থাকবে, এবং এর অর্থটা দাঁড়াবে কি অসাধারণ ভাবেই না সেই সর্বনামটা বা সেই নাসাবটা, কি অসাধারণ ভাবেই না সেই নাসাবটা। তারপরে আমাদের ফাইন লাম, যে মূল হরফ আমরা ব্যবহার করেছি, সেটার অর্থ যেটা, সেটা আমরা বসাবো। জি আপু বলেন। তাহলে আপু এই যে অ্যাটাচ প্রোনাউন গুলি আসছে, এগুলি কি তাহলে এখানে, এখানে তো মাফুল হবে না, এরাই আউটসাইড ফাইল হচ্ছে? এইখানে আসলে আমরা সেভাবে চিন্তা করব না, আউটসাইড ফাইল বা আহ, সেভাবে আসলে আমরা চিন্তা করব না। এটা একটা প্যাটার্ন, মা আফআলা যোগ নাসব, এবং এটার অর্থটা এই প্যাটার্নেই থাকবে। আরবির প্যাটার্নটা হচ্ছে মা আফআলা, আফআলা যোগ নাসব। বাংলায় প্যাটার্নটা হচ্ছে কি অসাধারণ ভাবেই না, তারপরে ডট ডট ডট। এটা একটা প্যাটার্ন। আচ্ছা, আচ্ছা। কারণ এখানে ওই যে আপু, আমরা তো ইউজুয়ালি জানি যে মাফুল এরকম আসে না, মাফুল বিহি এরকম অ্যাডেড হয় তো, হ্যাঁ, হ্যাঁ, বাট এখানে এটা কিন্তু আহ, অর্থের দিক থেকে এখানে বর- অ- প্যাটার্নটা এরকম জি, যে মনে হচ্ছে এটা ডুয়ার, মনে হচ্ছে এটাই কর্তা। এটাই করতে, রাইট রাইট, হ্যাঁ। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে আপু, জাযাকাল্লাহ। আপু হ্যাঁ, আপু তাহলে কি ওই যে আদ্র বা এটার পরে হুটা হুটা নাসব অবস্থায় আছে, হ্যাঁ, এটা নাসব বোঝাচ্ছে? অবস্থায় আছে। হ্যাঁ, জি প্যাটার্নটাই আপু। এটা দেখেন, মা আফআলা যোগ নাসব, কিছু একটা আপনার নাসব অবস্থায় থাকবে। আচ্ছা, জি আপু এখন। তো ধরেন আমি যদি বলি যে মা আদরাবা আম, আহমাদা, কি অসাধারণ ভাবে না আহমদ আঘাত করেন। ঠিক আছে, কোনো নামও হতে পারে, কোনো ইসম নাসব অবস্থায় থাকবে, সেটা সংযুক্ত সর্বনামও হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তারপরে, আচ্ছা কোরআন থেকে আমি যেটা বলছিলাম, দেখেন এখানে আল্লাহ বলেছেন, এই আয়াতটা পুরোটা আমরা দেখবো এরপরে। তো আপাতত আমরা বেসিক জিনিসগুলাই দেখি। ঠিক আছে, এখানে আপাতত আপনাদের মনে হতে পারে যে এটার এআরব আমরা কিভাবে করব, গ্রামাটিক্যাল ব্রেকডাউন বা ওগুলো আমরা পরে দেখবো, অসুবিধা নেই। আপনার আপাতত আমরা সংক্ষেপে আফআল তাআজ্জুব, যেটা মোটামুটি বেসিক, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এটার ডিটেইল চ্যাপ্টার আছে, পরের দিকে আছে, বইয়ের একদম শেষের দিকে থাকবে, তখন আমরা আরো ভালো করে জানবো ইনশাল্লাহ। তো দেখেন, কোরআনে আল্লাহ একটা আয়াতের শেষ অংশে গিয়ে বলেছেন যে মা আসবারাহুম আলান নার, মা আসবারাহুম আলান নার। বলেন তো এটা আপনারা অনুবাদ করেন তো,
মা আসবারাহুম আলান নার। সবারা এটা হচ্ছে আপনার ধৈর্যের সাথে সম্পর্কিত, ধৈর্য, এটা মানে ধৈর্য। আগুনের প্রতি তারা কি অসাধারণ ধৈর্যশীল। হ্যাঁ, কি এরকম অসাধারণ হবে ধৈর্যশীল তারা, ঠিক আছে, আগুনের বা প্রতি। আহ, কি অসাধারণ ভাবেই না তারা ধৈর্য ধারণ করে আগুনের হ্যাঁ, ব্যাপারে কি বা অসাধারণ আগুনের ভাবেই না মধ্যে, তারা ধৈর্য ধারণ করে আর আগুনের উপরে, মানে আগুনের জন্য আগুনের আর উপরে কি বা এতে। আগুনের মধ্যে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সার্কাসম, এটা কিন্তু একরকম বলতে পারেন কথা শোনানো। তো এটা কোরআনে আছে। তো যারা এটা আয়াতটা বলা হয়েছে কাদের ব্যাপারে সেটা আমরা নিচে দেখবো ইনশাল্লাহ, পুরাটা আছে নিচে। তো তারপরে হচ্ছে তারপরে যেই শেষ প্যাটার্নটা আমরা যেটা দেখবো আফআল তাআজ্জুবের, সেটা হচ্ছে আফআইল, তারপর হচ্ছে হারফ বা। অর্থাৎ প্রথমে আফআইল প্যাটার্নে একটা আপনার থাকবে ফেয়াল, ঠিক আছে, একটা ফেয়াল থাকবে আফআইল এই প্যাটার্নে থাকবে। তারপরে বা থাকবে হারফ বা, আর যেহেতু হারফ বা আছে তার মানে তারপরে মাজরুর অবস্থায় কিছু একটা থাকবে, অর্থাৎ যার অবস্থায় কিছু একটা থাকবে। তো প্রথমটা আমরা দেখি হচ্ছে সিন লাম মিম, যেটার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আসলামা, ঠিক আছে। সেইটা ব্যবহার করে যদি আমরা এই প্যাটার্নে যদি আমরা বসাই, এটা হয় হচ্ছে আসলিম বিহি। ধরলাম আমরা হি নিলাম, অর্থাৎ আপনার সংযুক্ত সর্বনামটা নিলাম হচ্ছে হুয়াটা, হুয়া থেকে যেটা আসে সেটা। তো এটার অর্থ আসলে অসাধারণ ভাবেই, যেটা আমরা একটু আগে দেখেছি সেটাই একই রকম। তো এখানে আপনার মাজরুর অবস্থায় যেটা থাকবে, এখানে আপনার মাজরুর অবস্থায় যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বলতে পারেন কর্তার মতো কাজ করছে, অর্থে গিয়ে দেখবেন যে সেটা আপনার কর্তার মতো কাজ করছে। তো আসলিম বিহি, কি অসাধারণ ভাবেই না সে আত্মসমর্পণ করে, ঠিক আছে। তারপরে আমি যদি বলি আজলিস বিহা, আজলিস বিহা, কি অসাধারণ ভাবেই না সে বসে, বা কি অসাধারণ ভাবে সে বসে, ঠিক আছে, এভাবে বলতে পারেন, অসুবিধা নেই। তারপরে এটা কোরআনে আছে সূরা কাহাফে, আবসির বিহি ওয়া আসমিয়া, আবসির বিহি ওয়া আসমিয়া। তো আম, আ- আমি যদি বলি আসমিয়া বিহি, আসমিয়া বিহি মানে হচ্ছে কি অসাধারণ ভাবেই না তিনি শুনেন বা তিনি শুনতে পান, ঠিক আছে। তারপর আমি যদি বলি আবসির বিহি বা সদ র, এটা মানে হচ্ছে দেখার সাথে সম্পর্কিত, দেখা। তো আন্টিতে আসছে আবসির বিহি, আওয়াজ নাই। হ্যাঁ, আবসির বিহি মানে হচ্ছে কি আপনার অসাধারণ আজকে ভাবেই মনে না। হয় ইন্টারনেটে মনে হয় আবার সমস্যা দিচ্ছে আপু। কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আনস্টেবল আমার আপনার এখানে কথা দেখাচ্ছে, কেটে তবে যাচ্ছে না হয়। হ্যাঁ আনস্টেবল এখানে এখন তো দেখাচ্ছে, ঠিক তবে আছে। রেকর্ডিং ঠিক থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন বোধহয় ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো এখন? জি আপু। আচ্ছা, তো আবসির বিহি, এটা মানে হচ্ছে কি অসাধারণ ভাবেই না তিনি দেখতে পান বা কি অসাধারণ ভাবেই না তিনি দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে 6টা প্যাটার্ন, তার মধ্যে শেষের 2টা আমরা দেখলাম আজকে। এখন এখন হচ্ছে তারপরে যেটা আমরা, এটা কিসের লিস্ট ছিল, এটা লিস্টটা ছিল হচ্ছে ফেয়ালের ব্যাপারে আমাদেরকে কি কি জানতে হবে সেটা। তো এটা ছিল 17 নম্বর, আফআল তাআজ্জুব ছিল 17 নম্বর, আমরা খুব সংক্ষেপে জানলাম, কিছু উদাহরণ দেখলাম। এখন 18 নাম্বারটা দেখেন, ভারী ফেয়াল মুদরে। ভারী ফেয়াল মুদরে এটা আমরা গত 2 ক্লাস ধরে দেখেছি। আহ, ভারী ফেয়াল মুদরে এবং সবচেয়ে ভারী ফেয়াল মুদরে গত 2 ক্লাস ধরে আমরা দেখেছি। তো এটাকে আপনি এটাকে আরবিতে বলে হচ্ছে আল মুদরে আল মুআক্কাদ বিন নুন আল খাফিফা, ঠিক আছে। আল মুদরে মানে তো আমরা জানি ফেয়াল মুদরে, আর আল মুআক্কাদ মানে হচ্ছে আপনার যেটার উপরে জোর প্রয়োগ করা হয়েছে, এমফাসাইজড, জোর প্রয়োগকৃত, ঠিক আছে। তো আল মুদরে আল মুআক্কাদ এটা হচ্ছে আপনার মাউসুফ সিফা, তার মানে জোর প্রয়োগকৃত মুদরে বা এমফাসাইজড প্রেজেন্ট টেন্স, বিন নুন আল খাফিফা, বা এখানে বলতে পারেন দ্বারা বা বাই। তো নুন খাফিফার দ্বারা, তো নুন খাফিফা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওই যে আমরা যে একটা নুন এনে যে আমরা হচ্ছে ভারী করি ফেয়াল মুদরেকে, সেইটা হচ্ছে আপনার নুন খাফিফা। তো খফিফা মানে আসলে হচ্ছে হালকা। এটাকে হালকা কেন বলা হচ্ছে, কারণ আপনার এই যে নুন আমরা একটা এনেছি তাই, একটা হওয়াটা একটু হালকা আর 2টা আনাটা একটু ভারী, যার কারণে নামটা এরকম। তো আল মুদরে আল মুআক্কাদ বিনুন আল খফিফা। তারপরে হচ্ছে আপনার এখানে সবচেয়ে ভারী ফেল মুদরে যেটা আমরা দেখেছি, ইয়ানসুরু হয়ে যায় হচ্ছে ইয়ানসুরান্না। ইয়ানসুরান্না এখানে দেখেন, ইয়ানসুরান্না এখানে নুন 2টা,
যার কারণে এটাকে বলা হয় আল মুদারে আল মুআক্কাদ। এটাও আপনার এমফাসাইজড প্রেজেন্ট টেন্স বিন নুন আত-তাকিলা। আত-তাকিলা মানে হচ্ছে ভারী। তো এখানে যেহেতু দুইটা নুন আনা হচ্ছে সেজন্য এটাকে বলা হচ্ছে যে ভারী নুন দ্বারা জোর প্রয়োগকৃত ফেয়াল মুদারে, সবচেয়ে ভারী ফেয়াল মুদারে। ঠিক আছে। আর 18 নম্বরের এখানে এই যে দুইটা রেফারেন্স দেওয়া আছে এটা আমরা দেখেছি, এটা কোরআনের এই দুইটাই আছে, যার কারণে এটা আমরা নোট করে রাখলাম। তো এই দুইটা বুঝলে আমাদের হচ্ছে, এর বেশি আর এত যাওয়ার কোনো দরকার আপাতত নাই। তো এটা এখানে আমরা রাখলাম। তো এটার আপনারা একটু ছবি নিয়ে নিতে পারেন, 18 আর 19 নাম্বার। আচ্ছা, এখন আমরা তাহলে ওই আয়াতটা দেখি যেটার শেষ অংশটা আমরা দেখছিলাম। তো আয়াতটা হচ্ছে আপনার সূরা বাকারার 174-75 নম্বর আয়াত, 174-175 সূরা আল বাকারা। তো আয়াতটাতে বলা হচ্ছে, দেখেন আমরা আমরা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করার চেষ্টা করি, আমরা এখন অনেকটাই জানি বুঝি, তো আমরা এটা নিজেরাও ভেঙে ভেঙে দেখতে পারি। তো ইন্নাল্লাযীনা, ইন্না হচ্ছে হারফ নাসব। এখন ইসমু ইন্না কোথায় বলেন তো? লাদিনা। আল্লাযীনা, আল্লাযীনা হচ্ছে আপনার ইসমু ইন্না। এখন আল্লাযীনা হচ্ছে আপনার ইসম মৌসুল। তো ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, তারপরে ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা, এই পুরাটা হচ্ছে আপনার সিলাতুল মাউসুল। ইসম মৌসুলের সিলাতুল মাউসুল হচ্ছে এই পুরাটা। ঠিক আছে। তো তো এই পুরাটাকে আমরা পুরাটা মুবতাদা বলতে কতটুকু পারি। আপু? ইয়াকতুমুনা মা ওয়া ইয়াস আনজালাল্লাহু ওয়া মিনাল কিতাবি ওয়া ওয়াস ইয়াশতারুনা বিহি থামানান কালিলান ও এই পর্যন্ত। ওকে, পুরাটুকু, আচ্ছা আচ্ছা, জি। তো এটার অর্থ কি দাঁড়ায়, আমরা আসি অর্থে, যে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই তারা, আল্লাযীনা মানে হচ্ছে দোজ হু, বা তারা যারা, তো নিশ্চয়ই তারা যারা ইয়াকতুমুনা, তারা কি, ইয়াকতুমুনা মানে হচ্ছে আপনার গোপন করা। গোপন করা বা ঢেকে রাখা। গোপন করা। হ্যাঁ, কনসিল করা বা আড়াল করা, ইয়াকতুমুনা। এখন বলেন তো এটা এটা কি ধরনের শব্দ, আপনাদের কি মনে হচ্ছে এটা কি? ধরেন আমরা অর্থ জানি না, কিন্তু এটা কি? এটা ফেল, এটা হচ্ছে, হ্যাঁ, এটা ফেল মুদরের হচ্ছে হুম, এটা। হোম ফর্মে। হ্যাঁ, ফাইল হচ্ছে হুম। তার মানে তাহলে এখন গোপন করা যদি অর্থ হয়, এটার অর্থ আপনি কি বলবেন? ইয়াকতুমুনা তারা গোপন করেছে, করেছে না করে? করে আর কি, হ্যাঁ করে, সরি। হ্যাঁ, তো নিশ্চয়ই তারা যারা গোপন করে। এখন কি গোপন করে? মা, মা মানে হচ্ছে করে। যা, যা আনজালাল্লাহু, যা আনজালা বলেন তো, আনজালা, আনজালা কি, কোন ফ্যামিলি বা ইসেম? আনজালা এটা হচ্ছে আনা, আনা, ইসলাম। আনা আসলাম। মাদি, মাদি না, ফেল নোপ, মাদি, নোপ, না আনা। না, না নোপ, না, নোপ। এটা হুয়া। I The can fu- outside file okay. আল্লাহ। Yes, هو أنزل. জান্নাতুল ফেরদৌস হুয়া আপু, আউটসাইড ফাইল হচ্ছে জান্নাতুল আল্লাহ। ফেরদৌস আপু, হুম। জান্নাতুল ফেরদৌস আপু জি, বললেন যে এটা হচ্ছে ফেয়াল মাদি এবং আনা। বলেন তো আপু, আপনি যেটা বলেছেন হ্যাঁ, সেখানে প্রবলেমটা কোথায়? না সরি, এটা মাদি না, মুদরে আর কি। আনজালা মুদরে আর কি হবে, হুম। আনা মুদরে, আমি তাই বলছি আর কি, মাদি বলে যদি ফেলছি আর মুদরে কি, হয় কিন্তু তাহলে মুদরে কোন কোন ফ্যামিলির সাথে মিলিয়ে আপনি মুদরে বলছেন আপু? বলেন কোনটার সাথে মিলানো যায় নাকি এটাকে? এটা আসলামা ফ্যামিলি আসলে? হুম। Yes. এটা আসলামা ফ্যামিলি, এখন মনে হচ্ছে এটা আসলামা ফ্যামিলি। Yes. আসলামা ফ্যামিলির কোন কোন ভার্সন, কোন চেহারা? এটা এটা হলো, সর্বনামটা? এটা হুয়া মাদি, এটা হুয়া মাদি। হুয়া আনজালা, হুয়া আসলামা, হুয়া আনজালা। হ্যাঁ, হুয়া মাদি আর কি এটা। তারপরে লাফদুল সরি। জালালা রফা, এটা কি হ্যাঁ, শব্দটা? লাফদুল জালালা বাইরে আব্দুল আছে, জালালা রফা এখানে হচ্ছে যে ইয়া আর কি অবস্থায় আছে, আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার। তাহলে মা আনজালা, আনজালা মানে হচ্ছে নিচে পাঠানো বা পাঠানো বলতে পারেন, পাঠানো। তাহলে কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন।
তো ইন্নাল্লাযিনা এই পর্যন্ত অর্থটা কি দাঁড়ায়? ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু, নিশ্চয়ই তারা যারা গোপন করে, মা মানে হচ্ছে যা, যা কিছু যা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বা পাঠিয়েছেন। আল্লাহ নিচে পাঠিয়েছেন। আনজালা মানে নাজিল হচ্ছে সেন্ড করেছেন। ডাউন, টু সেন্ড হ্যাঁ, ডাউন, নিচে পাঠানো। মিনাল কিতাবি, মিনাল কিতাবে বই থেকে আর কি। কিতাব থেকে। বই থেকে বা বইটি মানে থেকে, যেটা হচ্ছে বইটি যে বইটি বলতে আমাদের হচ্ছে আপনার, কিতাব হ্যাঁ, থেকে আর কি, মানে আমাদের যে কোরআন আর কি, সেটা আর কি এখানে আল বুঝাতে কিতাব চাচ্ছে আর বলতে কি। আমরা বলতে পারি যে আপনার যে রেভেলেশন, সেটা আগের রেভেলেশন হ্যাঁ, হতো। আবার বইয়ের ভেতরেও কি বলা যায় আপু, যে এখানের এই কনটেক্সটে যে কোরআনে যা পাঠিয়েছেন বা বইয়ের ভেতরে, আই ডোন্ট নো। না, ভেতরে না, মানে মানে না, যে মিন মানে কিতাব হচ্ছে থেকে যা থেকে, পাঠিয়েছেন আর কি। থেকে, হ্যাঁ, হ্যাঁ, কিতাব থেকে। থেকে যা পাঠিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তো নিশ্চয়ই তারা যারা গোপন করে যা কিছু আল্লাহ নিচে পাঠিয়েছেন কিতাব থেকে বা কিতাবটি থেকে, ওয়া এবং ইয়াশতারুনা কি ধরনের শব্দ? একটা এটাও হচ্ছে যে ওই পেন আছে। একই একই হুম, এর হুম মধ্যে মাদি মুদরে। এবং ফাইলকে, ফাইল হচ্ছে হুম। হুম। তো এটার হুম। অর্থটা হচ্ছে আপনার বিক্রি করা। ও যে আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি বলবো আমরা? এবং এবং তারা বিক্রি করে আর কি, তারা ওই বিক্রি যে করে অল্প বিহি, মূল্যে বোধহয় যেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ইয়াশতারুনা বিহি এটাকে, ঠিক আছে, অর্থাৎ মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, তো যেটা আল্লাহ পাঠিয়েছেন কিতাব থেকে, সেটা তারা বিক্রি করে সামানান কলিলান, মানে হচ্ছে আপনার স্বল্প মূল্যে। সামানান কলিলান মাউসুফ সিফা, অল্প দামে বিক্রি করে। ঠিক আছে, অল্প দামে বিক্রি করে। উলাইকা, উলাইকা কি বলেন? দোজ। উলাইকা মানে হচ্ছে যে ওই যে ইয়ে আর কি, আহ, ওইগুলি আর কি। ইসমুল ইশারা। উলাইকা বলেন তো, এটা কি বস্তুর জন্য ব্যবহৃত হতে পারে নাকি হচ্ছে শুধু না, আহ, এটা ওই যে এটা হলো এমন শুধু গ্রুপের জন্য? মানুষের জন্য আর কি, মানে মানুষ, জিন আর আকল আর কি, যারা আর কি। হ্যাঁ, তাহলে কি আমরা ওইগুলো বলতে পারবো? না, ওই না, যে ওইসব লোকের আপু। ওরা আর কি। হ্যাঁ, ওরা বা ওইসব লোকেরা, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, তো ওইসব লোকেরা মা ইয়াকুলুনা, তো এখানে একটা, এটা আমরা সামনে শিখবো। মা আর ইল্লা যখন একসাথে আসে, এটা হচ্ছে আপনার একটা স্ট্রং নেগেশন, এবং এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে মা ইয়াকুলুনা। তো আগে আমরা ইয়াকুলুনাটা সমাধান করি। ইয়াকুলুনা কি বলেন? ইয়াকুলুনা ইয়াকুলুনা হচ্ছে এটা, খাওয়া, খাওয়া। ইয়াকুলু না, তারা খায় বা খাবে। এটাও হচ্ছে যে ফেল তারা, মুদরে, মুদরের তারা আর কি, এটা হুম। হ্যাঁ, এবং অর্থটা একজন আপু বলেছেন খাওয়া। তাহলে তারা খায়, তারা খায় ফি বুতুনিহিম, ফি বুতুনিহিম, বুতুন মানে হচ্ছে আপনার পেট সমূহ, উদর সমূহ, পেট সমূহ বা পেট। তাহলে ফি বুতুনিহিম, তাদের পেট সমূহে, বা তারা ভক্ষণ করে, আমরা বলতে পারি ইয়াকুলুনা, বলতে পারি তারা ভক্ষণ করে তাদের পেট সমূহে ইল্লান্নার, ইল্লা, ইল্লা মানে হচ্ছে ছাড়া, আর আন্নার মানে হচ্ছে আগুন। তো মা আর ইল্লা যখন একসাথে আসে, এটার অর্থ দাঁড়ায় হচ্ছে আপনার একসেপ্ট, যে তারা আগুন ছাড়া আর কোনো কিছুই তাদের উদরে ভক্ষণ পেটে করে না, ঢুকায় না। হ্যাঁ, পেটে ঢুকায় না। হ্যাঁ, তারা আগুন ছাড়া আর কোনো কিছু তাদের পেটে আহ ভক্ষণ করছে না বা খাচ্ছে না, পেটে ঢোকাচ্ছে না। ঠিক আছে, তাহলে অর্থটা কি দাঁড়ালো এই পর্যন্ত? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয়ই তারা যারা গোপন করে যা কিছু আল্লাহ নাজিল করেছেন বা পাঠিয়েছেন কিতাব থেকে, এবং তারা বিক্রি করে এটাকে স্বল্প দামে। উলাইকা ওইসব লোকেরা, এটা মুক্তাদা, এখানে এসে আমরা একটু থামবো। ওইসব লোকেরা, তারা আগুন ছাড়া কোনো কিছু তাদের পেটে ভক্ষণ করছে না বা তাদের পেটে ঢোকাচ্ছে না। ঠিক আছে, ওয়ালা ইউকাল্লিম, আচ্ছা, তারপর আছে ওয়া, ওয়া মানে হচ্ছে এবং।
আচ্ছা, তারপরে লা আছে, লাতে আমরা পরে আসছি। ইউকাল্লিমু, ইউকাল্লিমু কি বলেন, কোন ধরনের শব্দ? এবং ফ্যামিলিটা আপনারা জানেন, বলেন তো। এটা হচ্ছে যে ফেল মুদরি, আর এটা হচ্ছে হুয়া ফর্মে আছে। কোন ফ্যামিলি আল্লামা বলেন? আল্লামা আল্লামা ফ্যামিলি। আল্লামা হুম। ফ্যামিলি। ইউআল্লিমু, ইউকাল্লিমু, কাল্লামা ইউকাল্লিমু, আল্লামা ইউআল্লিমু। আল্লাহ এটা মানে হচ্ছে কথা বলা, কথা বলা। তাহলে বলেন তো ইউকাল্লিমু হুম, এতটুকুর অর্থ আপনারা কি বলবেন? শুধু ইউকাল্লিমু হুম, তিনি, সে সে তাদের তাদের সাথে সে সাথে তাদেরকে কথা বলবে না। তিনি সে কথা বলেন তাদেরকে তাদের সাথে, হুম, তাই না? তাদের সাথে, তিনি হ্যাঁ। কথা বলেন তাদের সাথে। তাদের এখন সাথে লাফজুল জালালা বাইরে, বাইরে আছে রফা। টুয়ার টুয়ার তাহলে টুয়ার টুয়ার তাহলে কি আল্লাহ হবে? তিনি কথা টুয়ার বলেন আল্লাহ তাদের সুবহানাহু ওয়া সাথে। তাআলা তাদের সাথে কথা কথা বলবেন বলে। না আর কি। ওয়ালা যদি আমি ধরি, হ্যাঁ, কথা বলবেন না আর কি। এখন হুম, এখন লাটা যদি আমরা লাগাই তাহলে কি হয়ে যায়, যে আল্লাহ তাদের সাথে কথা বলেন না। ঠিক আছে, আল্লাহ তাদের সাথে কথা বলেন না, এবং আল্লাহ তাদের সাথে কথা বলেন না। এখন যেহেতু ইয়াউমাল কিয়ামা, দেখেন তো পরে আছে ইয়াউমাল কিয়ামা, ঠিক আছে। হুম, ইয়াউমাল কিয়ামা মানে হচ্ছে আপনার কিয়ামতের দিন, দাঁড়ানো। কিয়ামতের দিন, হুম, হ্যাঁ, কিয়ামতের হুম, দিন বা দ্য ডে অফ স্ট্যান্ডিং। আপু জানাতুল ফেরদৌস আপু যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন। কমা মানে হচ্ছে দাঁড়ানো, সেখান থেকে এই শব্দটা আসে কিয়ামা, ঠিক আছে। দ্য ডে অফ স্ট্যান্ডিং বা দাঁড়ানোর দিন মানে হচ্ছে কিয়ামতের দিন, আমরা সোজা বাংলায় হুম, বলতে পারি। তো যেহেতু এটা কিয়ামতের দিনের কথা বলছে, বলা হচ্ছে, আল্লাহ বলছেন, তাই হচ্ছে আমরা এটাকে অনুবাদ করতে পারি ভবিষ্যতে, যে আল্লাহ কথা বলবেন না তাদের সাথে কিয়ামতের দিনে। ইয়াউমাল কিয়ামা মানে হচ্ছে কিয়ামতের দিন, ইয়াউম মানে হচ্ছে দিন, ঠিক আছে। তো ওইসব লোকেরা বা তারা বা ওইসব লোকেরা আহ মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা নিজেদের উদরে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না, এবং আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, ওয়া এবং ইউজাক্কিহিম, লা ইউজাক্কিহিম, এতটুকুর অনুবাদ আপনারা করেন তো। এটার মানে হচ্ছে আপনার পবিত্র করা বা পবিত্র পরিশুদ্ধ করবেন না। করা, পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ তাহলে কি হবে? হ্যাঁ, তিনি ওয়ালা পবিত্র ইউজাক্কিহিম করবেন হবে, না তাদেরকে। হ্যাঁ, তিনি তিনি পবিত্র পবিত্র করবেন করবেন না। না তাদেরকে। হ্যাঁ, হুম, এক্স্যাক্টলি, তিনি পরিশুদ্ধ করবেন না তাদেরকে বা পবিত্র করবেন না তাদেরকে, ঠিক আছে। মানে হচ্ছে যে তাদের সাথে কথাও বলবেন না, আবার তাদেরকে পবিত্র তাদেরকে করবে না আর পরিশুদ্ধ কি আল্লাহ। করবেন না, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু তারা এই কাজটা করেছে, যে তারা আল্লাহর আয়াত বা আল্লাহ যেটা নাজিল করেছেন, পাঠিয়েছেন, সেটাকে অল্প দামে বিক্রি করেছে, ঠিক আছে। তো এই অল্প দামে বিক্রি করা মানে কি? অল্প দামে বিক্রি করা মানে হচ্ছে যে বিকৃত করা আর আপনার কি এই আয়াত, যারা আয়াতকে আপনার, হ্যাঁ, যারা ওই সময়কার ধরেন স্কলার, রেভেলেশনের উপরে যারা স্কলার, যেটা আল্লাহ পাঠিয়েছেন তার উপরে তারা পাণ্ডিত্য রাখে, কিন্তু তারা মানুষের মন জয় করার জন্য বা ইনকাম ঠিক রাখার জন্য তারা মানুষ যেটা পছন্দ করে সেটা বলে, বিকৃত করে বলে। আল্লাহ সত্যি সত্যি যেটা বলেছেন সেটা তারা বলে না, কারণ সেটা সেটা হয়তো আপনার রাজনৈতিকভাবে আপনার পলিটিক্যালি ইনকারেক্ট যেটাকে বলে, ঠিক আছে, বা হচ্ছে মানুষ হয়তো ওটা পছন্দ করবে না বা নেতারা হয়তো ওটা পছন্দ করবে না, তাই হচ্ছে তারা সেটা বলে না, কারণ তারা বিপদে পড়তে পারে বা তাদের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, বা তাদের চাকরি চলে যেতে পারে। তো যার কারণে তারা আল্লাহ যেটা বলেছেন তারা বিকৃত করে কথাটা বলে, ঠিক আছে। তো অল্প দামের জন্য সেটা তারা বিক্রি করে দেয়। তো এই ধরনের লোকদেরকে আল্লাহ বলছেন যে তারা নিজেদের পেটে আগুন ছাড়া কিছু ঢোকাচ্ছে না, এবং আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না। জি আপু বলেন। আপু, আপনি বললেন এখানে যে স্কলাররা, তার মানে যারা মুসলিম, যারা বিশ্বাসী, তারাই এই কাজটা করছে? আমি না ভাবলাম। না না, এটা হচ্ছে আপনার ইহুদিদের মুনাফিক, ব্যাপারে এটা বলা হচ্ছে। মুনাফিকদের না কথা না না, বলা হচ্ছে। এটা আপনার আচ্ছা আচ্ছা, কারণ আপনি ওই বললেন সময়কার স্কলাররা যারা। ইহুদি উহুম। স্কলার, র্যাবাই যারা, র্যাবাই, আগের ও কিতাবধারী, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগের আচ্ছা আচ্ছা। কিতাবধারীরা। তাদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, তাদের কথা বলা হচ্ছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মুনাফিক বলে উম, ইয়ে করছে না, কারণ তারা হচ্ছে যে দেখাচ্ছে যে তারা ধার্মিক আর কি, কিন্তু তারা few হচ্ছে of যে them. কিন্তু তারা হচ্ছে যে উম, এটাই। না, মুনাফিক না, এখানে কথা বলা হচ্ছে একটা গ্রুপ অফ র্যাবাই যারা আসলে আপনার তাওরাত জানতো, যদি আমি ভুল না করে থাকি। এই কথাটা ইসামানান কালিলান, এই কথাটা আসলে এই র্যাবাইদের ব্যাপারেই কোরআনে বলা হয়, যারা আর কি এই কাজটা করতো, রেভেলেশন বা যেটা আপনার নাজিল হুম, হয়েছে সেটাকে তারা বিকৃত করে বলতো মানুষের মন জয় করার জন্য।
বা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য, অর্থাৎ তারা মানুষকে বেশি ভয় করতো আল্লাহর থেকে বেশি, বা হয়তো তারা মানুষকে ভয় করতো ব্যাপারটা তা না, তারা তাদের নিজেদের দুনিয়াবি আপনার বেনিফিটটা দেখতো, যে তারা টাকা ইনকাম করবে বা তাদের পজিশনটা ধরে রাখবে, চাকরিটা ধরে রাখবে। তাই হচ্ছে আল্লাহর আয়াত বিকৃত করার মতো স্পর্ধা তারা দেখাতো আর কি, যে আল্লাহ যেটা বলেছেন সেটা না বলে তারা বলতো যে না না আল্লাহ এটা বলেছেন। ঠিক আছে, মানে সুবিধাবাদী দল আর কি। সুবিধাবাদী, হ্যাঁ। তো অ্যাজ ফার এজ আই নো, সামানান কলিলান, এই যে এই ফ্রেজটা, এটা আসলে তাদের ব্যাপারেই, যারা ওই যে আপনার র্যাবাই, কিছু র্যাবাই যারা আপনার এই এই কাজটা করতো। তো এখন তারপরে হচ্ছে ওয়ালাহুম আযাবুন আলিমুন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। লাহুম মানে হচ্ছে আমরা বলতে পারি তাদের জন্য আছে, বা তাদের জন্য রয়েছে, অনেকভাবে এটাকে অনুবাদ করা যায়। তো লাহুমের পর একটা ব্রেক আছে, যার কারণে আমরা রয়েছে বসাতে পারি, এভাবেও করতে পারি। ওয়ালাহুম আযাবুন আলিমুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আবার উলাইকা, উলাইকাল্লাযীনা, উলাইকাল্লাযীনা ইশতারাউ, এবং ওইসব এবং না, ওইসব লোকেরা যারা বিক্রি করেছে। আপু ইশতার অর্থ কি বিক্রি না ক্রয়? ক্রয় করা মানে কেনা, বিক্রি করা মানে হচ্ছে টু সেল, ইশতারাও মানে হচ্ছে আপনার সেল, টু কেনা, সেল, বিক্রি করা, সেল, বিক্রি ওকে। করা, কেনা না বিক্রি করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে বলা হচ্ছে উলাইকা আল্লাযীনা, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা। তো এটা হচ্ছে আপনার 175 নম্বর আয়াত, 174 নম্বর আয়াতটা ওই ইয়া পর্যন্ত, আপনার আলিমুন পর্যন্ত, তারপরে 175 নম্বর আয়াত দেখেন। তারাই হিদায়াতের পরিবর্তে, আহ আজকে আসলে সময় কমে, জন্য আমরা আর অত ব্রেকডাউনের দিকে যাচ্ছি না। তো ইশতারাউ আপনার ফেয়াল মাদি, তারা, তারা আহ, যদিও এখানে আসলে বাংলা অর্থে ওনারা ক্রয় বলছেন, কিন্তু আপনার আর ইয়াশতারুনা আরেকটা মানে শব্দ টু আছে সেল, আপু, টু ইস সেল। ইস আমি আমি দেখেছি যে ইশতারোটা হচ্ছে ক্রয় আর সারোটা হচ্ছে বিক্রয়। আচ্ছা, এটা আমাকে আর একটু দেখতে হবে, যেটা কি দুইটা আলাদা ফ্যামিলি কিনা, এটা একটু ইররেগুলার, ইশতারাহু যেটা। তো সম্ভবত এটা মানে হচ্ছে টু পারচেজ বা ক্রয় করা, ঠিক আছে। কিন্তু আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে যেটা কি ক্রয় নাকি, কিন্তু আমাদের ক্লাসে বলা হয়েছিল এটা হচ্ছে টু সেল, টু সেল মানে হচ্ছে বিক্রি করা। তো যাই হোক, এখানে তো আমরা যে যে অংশটাতে আসছি, যে উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা, যারা হিদায়াতের পরিবর্তে, আহ, হিদায়াতের পরিবর্তে আপনার পথভ্রষ্টতা ক্রয় করেছে, বা আপনার পথভ্রষ্টতা পারচেজ করেছে। ওয়াল আযাবা বিল মাগফিরা। তো এখানে দেখেন ইশতারাবু আর বা, এখান থেকে হচ্ছে আপনার এই পরিবর্তে অর্থটা আসে আর কি, এই বি থেকে। তো এবং ক্ষমার পরিবর্তে, ক্ষমার পরিবর্তে বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে তারা কি ক্রয় করেছে? আল আযাব, ঠিক আছে, আল আযাব। তো তারপরে শেষ অংশটা হচ্ছে দেখেন, ফামা আসবারাহুম আলান নার। তো তারপরে আল্লাহ বলছেন যে তারা কতই না ধৈর্যশীল, বা কি অসাধারণ ভাবেই না তারা ধৈর্যশীল আগুনের ব্যাপারে, বা আগুনের ওপর। ঠিক আছে, যে তাদের এত বড় সাহস, যে বা এত বড় স্পর্ধা, যে তারা জানে যে এটা তাদেরকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, তারপরও তারা এই পথেই হাঁটছে। তো তারা তো বেশ ধৈর্যশীল, তাহলে আগুনের ব্যাপারে তাদের ধৈর্য তো অনেক বেশি। তো এইখানে একটা সার্কাজম করা হয়েছে, যে আগুনের ওপর তারা কতই না ধৈর্যশীল। ঠিক আছে, তো এই আয়াতটা যা- আমরা দেখলাম, এই প্যাটার্নটার জন্য মা আসপারা হুম আলান্নার। গুড, সুন্দর। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আর
আর সম্ভবত আপনার এই ইশতারাউ এবং ইয়াশতারুনা, এটা মানে পারচেজই। এটা সম্ভবত ভুলে আমাদের ক্লাসে টু সেল বলা হয়েছিল, পারচেজই হওয়ার কথা, এখানে লিখছে কিনেছে কিনেছে ক্রয় করা। হুম। যাই হোক, তো এই ছিল আমাদের ফেয়ালের ব্যাপারে কি কি জিনিস জানতে হবে সেটা। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমরা আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত থাকুক। আগামী 2 দিন তো বন্ধ থাকবে, রবিবারে আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আপু একটু রিকোয়েস্ট হচ্ছে যে কালকেরটা বোধহয় নওশিন আপলোড করে দিচ্ছে, এটাও যদি করেন, কারণ আমার গ্র্যান্ডসন আসছে তো বারবার দৌড়াদৌড়ি করার জন্য আমি নোট ঠিক মতো নিতে পারিনি, হয়তো পরে বসে সময় করে আমার নোট নিতে হবে। তো এই ওকেও যেহেতু বসায় দেন আপনার আপু, ওকেও বসায় দেন শিখতে। জি বললাম যে ওকেও একসাথে শিখতে বসায় দেন, একসাথে এখনো ছোট, শিখতে পারবে না, ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন ওকে হেদায়েতের পথে অবশ্যই রাখে। ইনশাল্লাহ। ঠিক আছে আপু, তাহলে আমি এটা ড্রাইভে দিয়ে দিব, নসীন আপু করে দিবেন ইনশাল্লাহ আপলোড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, আপু আগামীকাল ক্লাস আছে? আপু আগামীকাল ফ্রাইডে? আগামীকাল আপনাদের না, রিডার ক্লাস আছে, কিন্তু নাহু ক্লাস নেই। আচ্ছা, নাহু না হো আবার সানডে? সানডে, ইয়েস ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো করতে পারবো না। আচ্ছা ঠিক আপু আছে, একটা ভালো হচ্ছে থাকবেন। রিকোয়েস্ট আপনার কাছে, আপনি রেকর্ডিং বন্ধ করার পর আমি একটু বলবো আর কি, যদি আচ্ছা সময় থাকে। ঠিক আছে, তো 1 মিনিট আছে, আমি সালামু আলাইকুম রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।